एवरीवन वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो आमिও ভালো আছি আর আজকে অনেক দিন পর একটা মানে রেসিপি দিতে চলেছি কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয় না মানে ব্লগ ভিডিও দেওয়া হয়েছে বাট রেসিপি দেওয়া হয়নি তো আজকে ভাবলাম রেসিপি শেয়ার করব টমেটো সস কালকে প্রচুর টমেটো রাখা হয়েছে কারণ এখন তো টমেটোর সিজন একদম মানে খুব কম দামে পাওয়া যাচ্ছে তো এই সময়টাতেই মা একদম সংগ্রহ করে রেখে দেয় ফ্রিজে ডিপ ফ্রিজ করে রেখে দেয় আমরা সারা বছরও খেতে পারি তারপর সস বানিয়ে রেখে দেয় টমেটোর প্রচুর রেসিপি করে করে রেখে দেয় আর এই সসটা আমরা সারা বছর খাই দারুণ লাগে একদম টক ঝাল মিষ্টি স্বাদের টমেটো সস তোমাদের সাথে শেয়ার করব আমার মা কিভাবে বানায় ভীষণ ভালো লাগে আমরা তো দোকান থেকে কিনেই খাই না বাড়িতে বানিয়েই খাই তো একবার যদি এইভাবে বানিয়ে খাও না মনে হবে না যে দোকান থেকে কিনে খাই দোকানে তো একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের হয় আর বাড়িতে টক ঝাল মিষ্টি তিনটে ফ্লেভারই হয় তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি আর কালকে টমেটো কিনেছি কালকে ভেবেছিলাম বানাবো কিন্তু হয়ে ওঠেনি টাইম শর্ট হয়ে গেছিলো তাই আর বানানো হয়নি তো আজকে বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার মা দেখো কি করছে 150 টাকা দিতে বলছিলাম এতগুলো টমেটো 10 কিলো নেব 10 কিলো বাবা বাবা কি করো মা সস বানাবো সস বানাবা খাতি ভালো 10 কেজি টমেটো নেওয়া হচ্ছে 25 কিলো বেশি আছে যদি তোর মাল লাভ হইতো আমার মা পুরো সস বানিয়ে রেখে দেয় সারা বছর আমরা খাই আমরা কেনা সস খাই না তো 12 কিলো বাপ রে বাপ দেখো কতগুলো উফ পুরো লাল 100 টাকা 100 টাকা হ্যাঁ সস বানাবে আমার মা দাও টমেটোগুলো এখন ধুয়ে নেওয়া হবে ধুয়ে পরিষ্কার করে এই ঝুড়িতে তুলে নেবে তারপর 4 ফালা করে কাটা হবে এবার প্রসেসগুলো শুরু হচ্ছে মা চেষ্টা করে দেখাবে একদম একদম দেখতে থাকো তোমরা সারা বছরের টমেটো এই ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নেবো জলটা ভালো করে মুছে নেবো মানে ঝরে যাবে তারপরে ঝুড়িতে রাখলে জলটা ঝরে যাবে তারপরে একটু মুছে মুছে কেটে নিতে হবে যাতে জল না থাকে টমেটোর গায়ে সেইভাবে প্রসেসটা করে নিতে হবে একটু পাকা পাকা ধরনের টমেটো নিতে হবে হ্যাঁ যাতে একদম নরম নরম টাইপের থাকে নরম বেশ একদম বেশ এরকম নরম টমেটোগুলো ফ্রেশ কিন্তু নরম খুব কম পয়সায় পেয়েছি টমেটোগুলো এই যখনই কম পয়সায় পাই তখনই টমেটো ধরে ফেলি মানে নিয়ে নিই টমেটোগুলো না খুব একটু টক 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 টমেটো দিয়েই করতে হয় এর মধ্যে মশলা দেবো মশলাগুলো তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করলে হবে না যদি স্কিপ করো তাহলে অনেক কিছুই মিস করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারবে আর আমরা তো অনেকটা করছি তোমরা অল্প পরিমাণে করে নিতে পারো মা এই যে কাপড়ের উপরে রাখছে সব টমেটোগুলো জল সব শুকিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি জলটা সোপ করে নেবে যেহেতু এখানে অনেকটা টমেটো এই জন্য মা এরকম কাপড়ে করে বিছিয়ে একটু শুকিয়ে নিচ্ছে আর অল্প টমেটো থাকলে কাপড়ে করে মুছে মুছে নেবে অসুবিধা নেই হ্যাঁ দেখো পুরো শুকিয়ে গেছে হ্যাঁ দেখো একদম শুকিয়ে রাখতে হবে বুঝছো একটু জল নেই এরা পুরো শুকনো হবে এই যে 4 ফালা করে আমরা কেটে নিই ছোটগুলো 2 ফালা করে দিলেও হবে দিয়ে সেদ্ধ করে নেব আমরা কেটে নিই এই তো কাটা হয়ে গেল এখন উনুনে চলে যাবো এই কটাই বাকি আছে মা সব কেটে রেটে নিয়ে ওই দেখো ওগুলো একটু শক্ত ছিল তাই এগুলো রেখে দেওয়া হয়েছে রান্নার জন্য রেখে দিলাম হ্যাঁ টোটাল ওখানে 11 কিলো আছে 1 কিলো রেখে দিলাম হ্যাঁ কে খাবে আমি খাই খুব ভালোবাসি কাঁচা টমেটো পাকা টমেটো পুরো রসগোল্লা ঢুকিয়ে দিল মুখে আচ্ছা আমাদের তো কাটা কমপ্লিট এখানে 11 কিলো আছে 1 কিলো মা রান্নার জন্য রেখেছে
সসটাকে স্পাইসি অ্যান্ড স্পেশাল বানানোর জন্য যা যা মশলা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 50 গ্রাম করে আছে 50 গ্রাম জিরা, 50 গ্রাম ধনে, 50 গ্রাম মৌরি, এখানে আছে শুকনো লঙ্কা, ঝাল অনুযায়ী তোমরা কম খেলে কম নিয়ে নিও। আর এখানে হচ্ছে তেজপাতা অনেকগুলো, আর এখানে আছে দারচিনি আর এলাচ, গোলমরিচ আছে তোমার 1 মুঠো মতো, আর এখানে 200 গ্রাম তেঁতুল আছে, এখানে আছে স্বাদ মতো লবণ, আছে 1 কেজি চিনি, আর লাগছে ভিনিগার, আর লাগছে কর্নফ্লাওয়ার। টোটাল এতগুলো জিনিস লাগছে। মা এবার এর মধ্যে ফুটন্ত জল দিয়ে দেবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে, এটা ভিজিয়ে রাখতে হবে। তো এই তেঁতুলটা মা গরম জলে ভিজিয়ে রেখে দিল, তারপরে মা এটার কাট বার করে নেবে। মা উনুন ধরিয়ে ফেলেছে, আর বড় একটা কড়াই, যেহেতু অনেকগুলো টমেটো, আর বাই দ্য ওয়ে অনেকগুলো টমেটো সস হবে, তাই অনেক পরিমাণে দেখাচ্ছি। তোমরা যদি কম পরিমাণে দেখতে চাও আমাকে কমেন্টে বলো, তাহলে আমি কম করেও দেখিয়ে দেবো একদিন তোমাদেরকে। যেহেতু আমাদের পরিবার আছে, অনেকের দিতে হবে। মা একটা জিনিস বানালে সবাইকে দিয়ে তারপরে খায় নিজে। হ্যাঁ, মায়ের মনটা এমনই, তাই জন্য অনেকগুলো করে বানাচ্ছে। সবগুলো একবারে ঢেলে দিল। গোলমরিচটাও দিয়ে দিচ্ছে, আর দিচ্ছে এলাচ আর দারচিনি। সব কটা একটু তেলে নেবে। এরকম ভাবে যদি বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করো, ভীষণ টেস্টি হয়। আমার গ্যালোবারের টমেটো সস এখনো আছে, কিচ্ছু হবে না, তুমি ফ্রিজে না এমনি বাইরে রেখে দাও, বছর ভর থাকবে। আমার মায়ের বানানো এই সস, তারপরে কাসুন্দি বানায়, সেটাও বছর ভর বাইরেই থাকে, কোনো কিছু হয় না। একদম। যেটা তোমরা খুলবে মুটকিটা, আমি দেখিয়ে দেবো মুটকিটা কিরম করে রাখলে সারা বছর থাকে। যেটা মুটকিটা খুলে ফেলবে মানে ব্যবহার করার জন্য, সেটা তোমরা ফ্রিজে রেখে রেখেছো। হ্যাঁ, মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই মা টমেটোগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছে। জল দেবো। আর এর মধ্যে একটু জল দিও না কিন্তু, কারণ টমেটো থেকে প্রচুর জল বেরোয়, সেই জলেই হয়ে যাবে। 1 ফোঁটাও জল দেবে না এর মধ্যে। কড়াইটা ভরেই গেছে, সুন্দর বেশ ধরেও গেল। মা হ্যাঁ, এগুলো রেখে দেবো। টমেটোর কতগুলো বীজ আছে এর ভেতরে, এই যে এগুলো রেখে দিলাম, শুকিয়ে রেখে কৌটো করে রেখে দেবো, সামনের বছর গাছ ফেলবো। আমার মা সত্যি সত্যি বলতে, আমার মা এর আগে একবার টমেটো ফলিয়েছিল, প্রচুর টমেটো ছিল, প্রচুর টমেটো। এবারও হয়েছে, দেখে এবার হয়েছে। হ্যাঁ, গাছ লাগিয়েছে, এখনো হয়নি। আচ্ছা, এর মধ্যে মা এবার লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো। এখানে ছোট 1 বাটি ছিল। হ্যাঁ, সবই দিবে, আস্তে আস্তে কমে যাবে। সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। জোরে জাল দেবো, কাঠে দেখে সম্ভব। ওইদিকে টমেটো সেদ্ধ হচ্ছে, আর এখানে মশলাগুলো মা করে নেবে, গুঁড়ো করে নেবে। হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। যে মিহি হবে, ভালো মিহি হয়ে গেছে, দেখেছো? মিহি করতে হবে। টমেটোগুলোর অবস্থা এবার দেখি। দেখো কতটা জল বেরিয়েছে, এখন আরো হবে। হ্যাঁ, আস্তে আস্তে জলটা সেদ্ধ হবে, জোরে এরকম জাল দিতে হবে। দেখেছ, আমার মা মাল্টি ট্যালেন্টেড। এমন কোনো জিনিস নেই যে আমার মা পারে না। কাসুন্দি, সস, তারপরে ভালো ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো সব মানে এমন কিছু নেই আমার মা পারে না। আমার হলো কচি কচি যে আম পড়বে, ছোট ছোট আম, ওই আমগুলো দিয়েও সস বানানো যায়। হ্যাঁ, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো একদিন, পুরোপুরি হোক, আর তারপরে দেখাচ্ছি। তখন অনেকটা টাইম লাগবে। আচ্ছা, মা এবার একটু ছেঁকেও নিচ্ছে, কারণ একটু ফাইন গুঁড়ো করা দরকার। যদি একটুখানি বেশি দানা দানা থাকে তাহলে ভালো লাগবে না অতটা, ছেঁকে নিতে হবে। এই দেখো, দেখেছো কতটা বেরিয়েছে। পুরোটাই ভেবেই করে নেবে মা। কতটা দেখেছো দানা দানা বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমার মায়ের
গোপন ট্রিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আচ্ছা, মশলাটা এবার ঢেকে রেখে দেবো যাতে ফ্লেভারটা না উড়ে যায়। হ্যাঁ, মশলাটা ঢেকে রেখে দিচ্ছে। এই দেখো আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার মা একটু ডাল ঘোটা দিয়ে একটু ঘুটে দেবে। একটা দুটো যা একটুখানি কম সেদ্ধ হয়েছিল সেগুলো একটুখানি ঘুটে যাবে। এবার যে এরকম নিচে একটা গামলা আছে, তার উপর একটা ঝুড়ি আছে, সেভাবে রেখে মা এবার এখান থেকে তুলে তুলে এর মধ্যে ছেঁকে নিচ্ছে। ছাঁকা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। ঝুড়ি করে করে ছেঁকে নিল। এখানে হচ্ছে খোসা টাইপের সব রয়েছে, আর এই যে যে জলটা রয়েছে, এই যে জলটা, এর মধ্যে অনেকগুলো বীজ আছে, তো তাই মা এরকম ছেঁকে ছেঁকে নিচ্ছে। হ্যাঁ, ওগুলো ব্লেন্ড করবো। এগুলো ব্লেন্ড হবে। আর এই যে রসগুলো এইভাবে হ্যাঁ ছেঁকে নিচ্ছে, কারণ ওর মধ্যে অনেক বীজ আছে। হ্যাঁ, এগুলো ব্লেন্ড করে এরকম করে ওগুলো এরকম করে শেখে নেব। এই রসটা এরকম করে করে রসগুলো বের করে নিতে হবে। এই যে আমাদের আলাদা করা হয়ে গেছে, এই যে দানাগুলো, এই যে জলটা আর এই যে দানাগুলো, আর এই দানাগুলো ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে অর্ধেক, এবার ব্লেন্ড করে নেবে মা। এই যে ব্লেন্ড করে নিয়েছে মা। এক্সট্রা আর বাসন করা হলো না, কারণ অনেকগুলো বাসন হয়ে গেছে আপাতত। বড় বড় বাসন লাগে অনেক। হ্যাঁ অনেক। তো এবার পুরোটা করে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ব্লেন্ড করার পর মা এবার এই যে ঝুড়িটার মধ্যে করে সব এই যে পাইপের করে নিলাম। বীজ খোসা যা যা থাকে সব উপরে বেরিয়ে গেল। হ্যাঁ, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এরকম ছোট ছিদ্র যুক্ত যে ঝুড়ি আছে, সেই ঝুড়িটা নিয়ে নেবে, তাহলে ভালো হবে। এই দানাগুলো তাহলে নিচে পড়ে যাবে না। আমাদের এটা কমপ্লিট। এই যে টমেটোর যে জলটা ছিল ওটাও এর মধ্যে ঢালা হয়েছে, আর এটা ছেঁকে ছেঁকে রাখা হয়েছে পুরোটা এর মধ্যে। একটার মধ্যে দেখো এতটা হয়েছে, ঠিক আছে। এবার তেঁতুলের যে পাল্পটা ছিল ওটাকেও ছেঁকে নেওয়া হয়েছে, এই যে এতটা বেরিয়েছে, বীজগুলো ফেলে দেওয়া হয়েছে। কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের সর্ষের তেল রয়েছে। হ্যাঁ, সর্ষের তেল। তেলটা চাপিয়ে দিয়ে হট করে মনে পড়লো আদাটা বাটা হয়েছিল না, আর আদাটা দেবে, মা আদা দেয়, তো হট করে মনে পড়েছে তেলের মধ্যে যেন কি দেওয়া হয়। হ্যাঁ, ভুলে গেছিলাম, তো মনে পড়েছে, তাই আদা। এই তেঁতুলের জলটা এবার দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার বলে দিই, কোনো রকম কোনো প্লেন জল ইউজ করবে না এর মধ্যে। যদি ইউজ করো তাহলে ফুটন্ত, হ্যাঁ ফুটন্ত যে জলটা, মোটামুটি 500 জল ফুটিয়ে রেখে দেবে ভালো করে, সেই জলটা ইউজ করবে, যেন কাঁচা জল দিও না। এরপরে মা দিয়ে দিচ্ছে হলুদ 1 চামচ, 2 চামচ, 1.5 চামচ, 1.5 চামচ। আচ্ছা, এই যে ফুটে গেছে। এবার মা টমেটোর এই পাল্পটা দিয়ে দিচ্ছে। আর একটা ট্রিকও তোমাদের বলে দিই মায়ের, কাচের বোতল এগুলো ধুয়ে এভাবে রোদে শুকিয়ে নিচ্ছে, এরপর এর মধ্যেই ঢালা হবে। এর মধ্যে 1 ফোঁটা জল থাকলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। ফুটতে শুরু করেছে, ফুটছে, তো এই সময় মা দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার 2 চামচ। হ্যাঁ, কালারের জন্য। তারপরে যদি মনে হয় যে একটু ঝাল লাগবে, তাও ঝালও দিতে হবে। হ্যাঁ, পরে টেস্ট করে যদি দেখো যে ঝালটা তোমাদের কম লাগছে, তাহলে তোমরা বাড়িয়ে নিতে পারো এক্সট্রা লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার দিয়ে দিচ্ছে চিনি, পুরোটাই দেয়, 1 কেজি পুরোটাই দিয়ে দিল, যেহেতু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। টকের জন্য তেঁতুলও দেওয়া হয়েছে, টকের জন্য টমেটোও আছে, আবার এখন চিনি দেওয়া হলো। কি সুন্দর করে ফুটছে দেখো। এবার এর মধ্যে মা ওই মশলার গুঁড়োটা দিয়ে দেবে। একটুখানি রেখে দিয়ে হ্যাঁ, প্রয়োজনে দেবে। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে।
2-2.5 চামচ আছে। হ্যাঁ, এই ফোটানো জলটুকু দিয়ে, কাঁচা জল ব্যবহার করবে না। হ্যাঁ, বারবার বলছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এই সসটা একটু থিকনেস করার জন্য, হালকা। এবার দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার, দিয়ে নাড়াতে হবে, নাড়তে থাকতে হবে আর দিতে থাকতে হবে। মানে এটা ঠিক নামানোর হয়ে আসার ঠিক আগ দিয়ে দিলাম। আমার হয়ে এসছে, আর একটুখানি হবে, এই থিকনেসটা দেখি। এবার একটু নাড়তে থাকতে হবে। এই 1 কাপ মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছে, যে ভিনিগার। এবার মা তোমাদের একটা ছোট্ট ট্রিক দিয়ে দেবে। এটা হচ্ছে আমার মার গোপন ট্রিক। এই একটা প্লেট নিয়ে নিয়েছে আর অল্প একটু ওর মধ্যে দিয়ে দিল, দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে গড়াতে হবে। হ্যাঁ, এই দেখো থিকনেসটা দেখো। তার মানে এরকম যদি জল কাটা হয় তাহলে হয়নি, এটা হয়ে গেছে। দেখো একটু দেখো, জল দেখা যাচ্ছে না। না, এই জল দেখা যাচ্ছে না, পুরো একদম সুন্দর। ঠিক আছে, আবার একবার পাশে দিয়ে দেখি। এটা ঠান্ডা হবে, এটা ঠান্ডা হোক, তারপরে ঠান্ডা হলে দেখাবে, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এই দেখো, ওই পাশে যেটা ঠান্ডা হতে রেখেছিল সেটা আমার একটুখানি স্প্রেড করে দেখাচ্ছে। একদম সুন্দর, দেখো একদম ফাটেনি, একটু ফাটেনি। ওইটাও এইটাও দেখো ফাটেনি, ফাটেনি, তার মানে রেডি হয়ে গেছে। তাহলে আমার এখন রেডি। হ্যাঁ, এবার নামিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি নিয়ে বসে পড়েছি। দোকানের থেকে আরো টেস্ট আরো দ্বিগুণ বেশি। টক ঝাল মিষ্টি, আর কালারটাও হয়েছে সুন্দর। মাম, চারদিক দিয়ে পারফেক্ট। উফ, লবণ পারফেক্ট, টক পারফেক্ট, ঝাল মিষ্টি সব পারফেক্ট। উফ, তোমরা চাউমিন, ম্যাগি, তারপরে বিভিন্ন ধরনের মোমোস, মানে মাংসে পকোড়া এইসব দিয়ে দুর্দান্ত টেস্ট। সত্যি কথা বলতে এইভাবে বানালে তোমরা কোনোদিনও দোকান থেকে কিনতে চাইবে না, সিরিয়াসলি বলছি, এতটা টেস্টি হয়। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার থেকে যখনই টমেটোর দাম কমবে তখনই কিনে নিয়ে বাড়িতে বানিয়ে ফেলবে। একদিন কষ্ট করলে সারা বছর খাওয়া যায়। যদি কাউকে বানিয়ে দাও, তোমার প্রশংসায় পঞ্চমুখ। আমার মার প্রশংসায় পঞ্চমুখ, সবাই মায়ের প্রশংসা করে। এখনো বাকি আছে, এটা ঠান্ডা হলে তোমাদেরকে ঢেলে দেখাবো। আমাদের কমপ্লিট। এবার কড়াইতেই থাকবে আর এটা ঠান্ডা হবে, তারপরে বিকেলবেলা তোমাদেরকে দেখাবো। সন্ধ্যেবেলা ভরছি। হ্যাঁ, এই যে ঘনত্বটা, ঠান্ডা তো একদমই হয়ে গেছে, একদম না খুব ঘন না একদম পাতলা, এরকম টাইপেরই ভালো লাগে। একদম ঘনটাও ভালো লাগে না, বেশি ঘন হবেও না, আবার বেশি পাতলা না। এই যে থিকনেস। কাচের বোতলে ভরার পালা। এই মগটা দিয়ে তুলি। দেখো, এরকম ভাবে সব বোতলগুলো ভরে নেবে মা। টেস্টি টক ঝাল মিষ্টি স্বাদের টমেটো সস, এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও, দারুণ টেস্টি হয়। তোমাদেরকে তো খেয়ে দেখালামই, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। একবার এভাবে বানিয়ে খেলে আর জীবনেও তোমরা কিনে খাবে না। ব্র্যান্ডেড যে সসগুলো হয় সেগুলোও তোমাদের খেতে ইচ্ছা করবে না। এ তো ভরা হয়ে গেল। এবার সারা বছর ফ্রিজে রাখতে হবে না, ভালো করে আটকে দিলাম। দিয়ে এবার মোম গলিয়ে পাশ দিয়ে, শিশির পাশ দিয়ে, যাতে হাওয়া বাতাস না খেলে পাশ দিয়ে দেবো। দিয়ে তুমি নর্মালে খাটের তলায় হোক, যেখানে হোক, একটা কর্নারে সারা বছর রাখা যাবে। যখন তুমি মুটকিটা খুলবে তখন তোমার হলো ফ্রিজে রেখে রেখে খেতে হবে। ধরো এটা তুমি খাচ্ছ, তো এটাই তুমি খেয়ে নেবে, এটা শেষ হওয়ার পর ততক্ষণ তুমি এইটাতে হাত দেবে না, এরকম একটা ব্যাপার। দেখো, এতগুলো হয়েছে আমাদের টমেটো সস। এবার মা একটা কাগজ এরকম মুখের মধ্যে দিয়ে দিল, দিয়ে এবার মুটকিটা আটকে দিয়েছে। একদম ভালো করে টাইট করে আটকে দিচ্ছে। এই যে মোম গালিয়ে নিয়ে এসছে। এবার মা এখান থেকে এই যে বোতলের মুখের গায়ে গায়ে সিল করে দিতে হবে। হ্যাঁ, যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটার ওই জায়গাটায় এরকম পুরো সিল করে দিতে হবে।
তাহলে তোমরা বছর ভর রেখে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না, হ্যাঁ নষ্ট হবে না, কিচ্ছু হবে না। এই যে এরকম পুরো সিল করে দিতে হবে। এই যে দেখো সিল হয়ে গেল। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে বছর ভর তোমরা এরকম ভাবে সস বানিয়ে রেখে দেবে আর বছর ভর খেতে পারবে। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে, আর যদি উপকার পাও তাহলে একটা লাইক করে দিয়ে যেও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।